আচ্ছা, সকাল থেকে আসলে আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ স্থানীয় নেতৃবৃন্দ সকলে মিলে আসলে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি এবং যেখানে যেখানে পাহাড় ধস হচ্ছে সেখানে আমরা কাজ করছি। সকাল থেকে আমরা ভুয়াছড়ি এবং গুগরাছড়ি কয়েকটা জায়গায় আমাদের পাহাড় ধসের কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল, তো সেখানে আমরা বিশেষ করে ফায়ার সার্ভিসের সহায়তায়, আনসারের সহায়তায়, রেড ক্রিসেন্টের সহায়তায় আমরা সেগুলো পরিষ্কার করছি। এবং এটা হচ্ছে আপনার ন্যান্সি বাজারের একটা রাস্তা, খুব গুরুত্বপূর্ণ সড়ক, দীঘিনালা খাগড়াছড়ি সড়ক। তো সেখানে আপনার ব্লক হয়েছিল, তো এখানে আপনার স্থানীয় নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস সহ সবাই মিলে আমরা এটা ক্লিন করছি। এছাড়া আপনারা জানেন যে আমরা 3টা আশ্রয় কেন্দ্রে আমরা খাবার বিতরণ করছি যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে। বিগত 4 দিন যাবৎ খাগড়াছড়িতে ভারী এবং মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে জানমালের কোনো ক্ষতির সংবাদ নেই। পাহাড় ধসের কারণে যেসব রাস্তাসমূহ বন্ধ রয়েছে সেটা ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয়পূর্বক রাস্তা দ্রুত যাতে যান চলাচল উপযোগী করা যায় সেজন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যাতে পাহাড় ধসজনিত কারণে জনগণের জানমালের ক্ষতি না হয় সেজন্য জনগণের মধ্যে সচেতনতা এবং উদ্ধার প্রক্রিয়ায় আমরা মাঠে রয়েছি এবং বিভিন্ন পেশাজীবী এবং দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে কাজ করছে। সকালে বুয়াচুরি একটা পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে ছিল, ওটা পরিষ্কার করে আসছি। আসার পরে এই ডেন্সি বাজার রাস্তা রোডে, দিঘিনার রোডে খবর পাওয়ার আমরা এখানে আসছি, এখানে উদ্ধার কাজ চলছে। যদি এখান থেকে আমরা শেষ হওয়ার পর অন্য কোথাও খবর পাই, অন্য কোথাও যাবো, কারণ কি এখানে জলশ্বাসের সম্ভাবনা আছে। অতিবৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলশ্বাসের সম্ভাবনা আছে। আমরা জলশ্বাসের জন্য প্রস্তুত আছি।